হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করতেছি। আজকে যে প্রসেসটি দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ 11 কীভাবে আনসাপোর্টেড পিসিতে ইনস্টল করতে হয় তার ফুল প্রসেস এখানে আপনাদেরকে দেখাবো। যদি আমাদের কয়েকদিন আগে উইন্ডোজ 10কে শাটডাউন করা হয়েছে, যার ফলে কিন্তু অনেকেই উইন্ডোজ 10-এর কোনো প্রকার আপডেট এবং সিকিউরিটি আপডেট কিন্তু পাচ্ছি না, যার ফলে কিন্তু আমাদের উইন্ডোজ 11 যে কোনোভাবে ব্যাক করতে হবে। তাই আজকের এই টপিকটি দেখে অনেকেই উইন্ডোজ 11-এ ব্যাক করতে পারবে। সো অনেকেই কী করি, আমরা উইন্ডোজ 11 আনসাপোর্টেড পিসিতে ইনস্টল করার জন্য হ্যাকিং টুলস বা হ্যাকিং আইএসও ফাইল ডাউনলোড করে দেন সেটা বুট করে দেন আমি কম্পিউটারে ইনস্টল করে দেওয়ার পরে কম্পিউটারটি কিন্তু সাথে সাথে হ্যাক হয়ে যায়, যার ফলে কিন্তু ওই ভাইরাস ফাইলটি কিন্তু অনেক সময় কম্পিউটার ক্ষতিকর হয়ে থাকে। সেজন্য আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো সেটার মাধ্যমে অফিসিয়াল আইএসও ফাইল ডাউনলোড করে দেন সেটা রুফুস দিয়ে প্যানড্রাইভে বুট করে দেন তারপরে সেটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে যাবেন। ইভেন এখানে আপনি 100% সেফ থাকেন। সো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আলোচনা করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখানে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, এখানে গিয়ে আমরা উইন্ডোজ 11 লিখে সার্চ করব। তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটার দিকে ভিতর ঢুকে পড়ব। এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারেন। এটা হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যারেঞ্জ। যাদের কনফিগার হাই কনফিগারেশনে যাদের উইন্ডোজ 11 সাপোর্ট করে তারা উইন্ডোজ 10 থেকে চাইলে এটা দিয়ে আপডেট করতে পারবেন। আর এটা হচ্ছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, মানে এখানে একটা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়ার একটা ছোট্ট একটি ফাইল ডাউনলোড হবে, সেটা দিয়ে ডাবল ক্লিক করে ওপেন করে দেন ওখান থেকে আইএসও ফাইল নামাতে হবে। সো আমার কাছে এই জিনিসটা মোটেও ভালো লাগে না। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও, এই ফাইলটি আমি মূলত ব্যবহার করি। সো এটাকে আপনারা সিলেক্ট ডাউনলোডে দিয়ে দেন কনফার্মে ক্লিক করবেন। তারপরে এখান থেকে চুজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেটস দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপরে উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ 64 বিট, যার যেটা এটা এখানে 64 বিটই আছে, 32 বিটটা নাই। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এটা ডাউনলোড করলাম না, আপনারা জাস্ট পুরো আইএসও ফাইলটিকে ডাউনলোড করবেন। সো এখানে এখন আমরা রুফুস নামে একটা ইয়ে নামাতে হবে, একটা সফটওয়্যার নামাতে হবে, এটা হচ্ছে রুফুস ডাউনলোড লিখে সার্চ করবেন। তারপরে রুফুসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে যে লেটেস্ট ভার্সন আছে সেটা ডাউনলোড করে নেবেন। সো এটা আগেকার সময় যখন আমরা উইন্ডোজ সেটআপ করতাম আনসাপোর্টেড, তখন একটা কাজ করতে হতো, তখন আমাদের রুফুস ডাউনলোড থেকে অফ ডাউনলোডে গিয়ে পুরানো একটা রুফুস ডাউনলোড করে দেন কাজটি করতে হতো। বাট ওখানে আরেকটা ঝামেলা আছে, সেই জন্য কিন্তু ওই কাজটি কিন্তু এখনকার করা যায়, বাট এটা করা আমি রিকমেন্ড করি না। সো ওকে, এখানে আমরা যে রুফুসটি আছে সেটা ওপেন করব। সো ওকে, আমার রুফুসটি ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করব। আর এটা অবশ্যই কিন্তু ডিস্ক অর আইএসও ইমেজ এটা রাখবেন। এখানে যদি অন্য কিছু থাকে তাহলে এটা সিলেক্ট করে দিয়ে আপনি সিলেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের যেই আইএসও ফাইলটি আছে উইন্ডোজ 11 সেটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে তারপরে এখানে যেই বিষয়টি আমরা দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে পার্টিশন স্টাইলটি হচ্ছে জিপিটি নাকি এমবিআর, আপনারা কোন পার্টিশনে কাজটি করবেন। এখন যদি আপনাদের নতুন কম্পিউটার থাকে, এখনকার সবাই জিপিটি ইউজ করে, কেউ এমবিআরটা খুবই কম, যাদের কম্পিউটার একেবারেই পুরানো তাদের হয়তো এমবিআর থাকতে পারে। বাট আমি রিকমেন্ড করি আপনারা যদি এমবিআর এ থাকেন তাহলে জিপিটিতে কনভার্ট করে নেওয়া ভালো, কারণ এমবিআর এ কিন্তু জিপিটিটা উইন্ডোজ 11টা ইনস্টল নাও হতে পারে। তো যাদের পুরানো তারা এমবিআর সিলেক্ট করবেন। তো যদি বিশ্বাস না হয় আপনারা উইন্ডোজ 11 ইউজ করলে এখানে উইন্ডোজের উপর ডাবল ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন। বা এখানে আরেকটা কি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পিসিতে যাবেন, এখান থেকে আপনারা ডাবল ক্লিক রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনে ক্লিক করব, উইন্ডোজ 10 এ ডাইরেক্ট চলে আসবে। তারপর এখান থেকে ম্যানেজে ক্লিক করব। সো আমার মনে হচ্ছে যে বেশিরভাগ অথবা এই ভিডিওটি দেখে উইন্ডোজ 10 থেকে অথবা উইন্ডোজ 11 আপডেট হয়ে যাবেন। সো এখানে এভাবে করে ডিস্ক ম্যানেজমেন্ট চেক করতে হবে। সো আমার যেহেতু ওইটা অন করেছি তাই আমার আগে আর অন করতে হবে না। সো এখানে আমরা ডিস্ক পার্টিশন
ওয়ান, এটা হচ্ছে মূলত আমার হার্ড ড্রাইভ, এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, আর এটা হলো আমার এসএসডি। সো ওকে, এখানে আমি এসএসডিতে ডাবল ক্লিক করব, তারপরে প্রপার্টিসে যাব, তারপরে এখানে ভলিউমসে যাব, পার্টিশন স্টাইল দেখতে পাচ্ছেন জিবিটি, রাইট? সো আপনাদের যদি এমবিআর থাকে তাহলে কিন্তু এখানে এমবিআর শো করবে। সো আমি এক্সাম্পল বশত আমি যেহেতু জিপিটি ব্যবহার করি সেজন্য জিপিটি দিয়ে এটা কাজটি করতে হবে। তো তারপরে এখান থেকে স্টারে ক্লিক করব, তারপরে যে এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কাস্টমাইজ উইন্ডোজ ইনস্টলেশন, কারণ এটারই কিন্তু আমাদের বাইপাস হবে। এখানে এখানে তারা বলতেছে রিমুভ রিকমেন্ড ফর 4 GB র্যাম, সিকিউর বুট এন্ড টিপিএম 2.0। সো আপনাদের যদি কম্পিউটারে এই যে 4 GB র্যাম, সিকিউর বুট এন্ড টিপিএম থাকে তাহলে এই অপশনটা তুলে দিবেন, আপনার প্রয়োজন হয়। আর যদি আপনাদের 4 GB র্যাম, সিকিউর বুট এন্ড টিপিএম যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা দিয়ে দিতে হবে। সো আমার কাছে মনে হয় না যে কেউ 4 GB নিচের কম্পিউটার হয়তো বা কেউ ইউজ করেন, কারণ এই উইন্ডোজ 7 কিন্তু 3 GB ইউজ করা লাগে। বাট আমার মনে হয় না যে কেউ এত নিচে ইউজ করবে। তারপরে আগেকার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আগেকার রুলস ডাউনলোডে দিতাম, অফ ডাউনলোডে গিয়ে একটা পুরানো ভার্সন ডাউনলোড করে নিয়ে আসতাম, এখানে নিয়ে এসে এরকম কিন্তু ফাংশনগুলো পাচ্ছি না। তখন এখানে শুধু ইমেজ অপশন থেকে আমরা নো টিপিএম নো সিকিউর বুট করে দিতাম। বাট এটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। ওভাবে কিন্তু এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টও কিন্তু রিমুভ করা যায়, সেজন্য কিন্তু আমি ওই অপশনটা কিন্তু আমি সাজেস্ট করি না, তাই আমি এই প্রসেসে দেখেছি। তারপর হচ্ছে রিমুভ রিকমেন্ড ফর অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট। দেখেন আমরা যখন উইন্ডোজ 11 সেট আপ করি, সেট আপের পরে আমাদের যখন কম্পিউটার অন হয় তখন কিন্তু আমাদের নেট কানেকশন করতে পারে, দেন তারপরে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা যায়, করতে পারে, আদারওয়াইজ এটা করা যায় না। সেজন্য তাদের জন্য আমি এই অপশনটা দিয়েছে প্রুফস। সো এই অপশনটি দিয়ে আগে আপনারা ওকে ক্লিক করবেন, তারপর স্টারে ক্লিক করবেন। যেহেতু আমার বুট করা আছে তাই আমি আর বুট করতেছি না। আর আপনাদের বুঝবেন কিভাবে উইন্ডোজ 11 সাপোর্ট করে, জাস্ট আপনারা এখান থেকে সেটিংসে যাবেন বা এখান থেকে আপনারা ডাইরেক্ট উইন্ডোজ প্লেস করবেন। সো তারপরে এখান থেকে চলে আসবে, তারপরে আপডেট এন্ড সিকিউরিটি চলে যাবে, তারপরে এখানে কিন্তু শো করবে। বাট আমাদের কিন্তু উইন্ডোজ যেহেতু এখানে 11 সেজন্য কিন্তু এটা দেখাতে পারছি না। সো আপনাদের কিন্তু উইন্ডোজ 10 ওখানে দেখতে পাবেন। সো ওকে, এখানে বুটাবলের যে প্রসেসটি আছে সেটা কিন্তু হয়তো অনেকেই বুঝতে পারছেন। আর যাদের উইন্ডোজ 11 এখানে আরেকটা জিনিস বলে রাখি, যাদের উইন্ডোজ 11 সাপোর্ট করে আমার এখানে আমার চ্যানেলে আরো 2টা ভিডিও দেওয়া আছে উইন্ডোজ 11 সেটআপের উপর, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে যে আমি কিভাবে উইন্ডোজ সেটআপ করি তার উপর কিন্তু উইন্ডোজ সেটআপের ভিডিও দেওয়া আছে। বাট ওই ভিডিওটাতে কিন্তু বুটাবলের বিষয়টি কিন্তু নাই, সেজন্য অনেকেই হয়তোবা ওই ভিডিওটা হয়তোবা নাও দেখতে পারেন। বাট আপনারা অবশ্যই এখানে যদি সাপোর্ট করে তাহলে ওই ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারেন, অথবা এই ভিডিওটি দেখে আপনি কাজটি করতে পারেন। এখানে এই অপশনগুলো দেওয়া আছে, এই যে এই ভিডিওটি, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, অথবা আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি দেখলে কিন্তু উইন্ডোজ কি 25 যে নতুন আপডেট সেটা পেয়ে যাবেন, এটা দেখে হয়তো আপডেটই পাবেন। বাট এখানে আরো উইন্ডোজের সেটআপের প্রসেস আছে, এগুলো কিন্তু নর্মালি কিন্তু আগেকার ছিল না। আর যারা উইন্ডোজ 11 এই যে সমস্যায় পড়বেন, তাদের নেট কানেকশন সমস্যা, তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখবেন, দেখার পরেই আপনারা নেট কানেকশন বাইপাস করতে পারবেন। তো যেহেতু আর এখানে রুলস দিয়ে কিভাবে পেন ড্রাইভ বুট করবেন তার ভিডিও দেওয়া আছে, সি ড্রাইভ কিভাবে চিনবেন তার উপর ভিডিও দেওয়া আছে, ড্রাইভার কিভাবে ইনস্টল করবেন তার উপর ভিডিও দেওয়া আছে, আমার যে টপিকগুলো আছে সবগুলা ভিডিও দেওয়া আছে। সো ওকে, এখন আমরা যেহেতু জানি যে আমাদের কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে না, সেজন্য আমরা কিন্তু আনসাপোর্টেড পিসিতে ইনস্টল করব। সো বাকি বিষয়গুলো আমরা ক্যামেরা স্ক্রিনে গিয়ে আলোচনা করব। উইন্ডোজ সেটআপের ফাইনালি ক্যামেরা স্ক্রিনে চলে আসছি। এখন আমি এই কম্পিউটারে মূলত আমি উইন্ডোজটি সেটআপ করব। বাট যেহেতু আমার এখানে আমার প্রসেসরটি হচ্ছে ইন্টেল কোর i3 6th জেনারেশনের প্রসেসর, এই কম্পিউটারে উইন্ডোজ 11 কিন্তু ইনস্টল করা যায় না। বাট আমি আনসাপোর্টেড পিসিতে ইনস্টল করে মোটামুটি ব্যবহার করতে পারি। সো এখন আমি পিসিটি রিস্টার্ট করব। পেন ড্রাইভ লাগানো অবস্থায় আপনারা পিসিটি রিস্টার্ট করে ফেলবেন বা আপনারা F9 দিয়ে রিস্টার্ট করে ফেলবেন। সো আমি এখান থেকে রিস্টার্ট করে ফেলবো। সো এখানে আপনাদের কম্পিউটার রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে
এখান থেকে আমাদের যেই কম্পিউটারের বুট মেনু কি সেটা চাপা শুরু করবেন। সো আমার যেহেতু ইপসন মাদারবোর্ডের F11 ব্যবহার করছি সেজন্য আমি F11 চাপা শুরু করব। সো ওকে আমার এরকম বুটেবল অপশন চলে আসবে। বাই দ্য ওয়ে এখানে আপনাদের হয়তো বা অন্যরকম অপশন থাকতে পারে, ধরেন এক একজনের এক একটা গিগাবাইট। যদি আপনারা যেই মাদারবোর্ড ইউজ করবেন আপনাদের যদি বুট কি না জানেন তাহলে আপনারা এখান থেকে জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে এখান থেকে ধরেন সার্চ করবেন গিগাবাইট বুট কি। আমি জানি গিগাবাইটের হচ্ছে F12, এসপির ক্ষেত্রে হচ্ছে F9 বা স্কেপ বাটন, তারপরে আসোসের ক্ষেত্রে F8, আসারের ক্ষেত্রে F12। এক একটা এক এক রকম বুট কি। ইপসনের জন্য F11, রাইট? সো আমি যেহেতু F11 কিটি জানি সেজন্য সো ওকে এখানে আমরা কোন পার্টিশন, যেটা এখানে হয়তো বা ইউলিএফআই বা লেগেসি লেখা থাকতে পারে। ইউলিএফআই মানে এমবিআর আর লেগেসি মানে জিপিটি। সো আমি এখান থেকে ইউলিএফআই যেহেতু আমার জিপিটিতে বুট করেছি দেন এন্টারে ক্লিক করব। সো এভাবে করে আপনারা বুট মেনু কিটা সম্পর্কে সবার আগে জেনে নেবেন। জেনে নেওয়ার পর দেন আপনারা উইন্ডোজ সি সেট আপ করতে যাবেন, না তবে আদারওয়াইজ উইন্ডোজ সেট আপের পরে উইন্ডোজ সেট আপের সময় ঝামেলা হতে পারে। সো আপনারা যদি এইসব বায়োস ঘাটাঘাটির সময় যদি ঝামেলায় পড়েন তাহলে অনেকেই হয়তো বা যদি ভাবতে পারেন যে পেন ড্রাইভ ছাড়া কীভাবে সেট আপ করবো, এরকম একটা উপায় আছে। পেন ড্রাইভ ছাড়া সেট আপ করবেন, একদম সব কিছু মুক্ত, কোনো প্রকার ঝামেলা নেই। এই প্রসেস আছে বাট এই প্রসেস এখানে দেখানো সম্ভব না। সো ওয়েল এখানে আমার উইন্ডোজ সেট আপের প্রসেস চলে এসেছে। আমি জাস্ট নেক্সটে ক্লিক করব, তারপরে ইউসে রেখে নেক্সটে ক্লিক করব, দেন আই এম অ্যাগ্রিতে রেখে নেক্সটে ক্লিক করব। প্রোডাক্ট কি ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করব, তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। এটা হলে এটা এগ্রিমেন্ট ফ্রম আর কি না সিলেক্ট ইমেজ। এখন এখানে আপনি কোন সিলেক্ট ইমেজে কাজ করবেন, ধরেন আমি উইন্ডোজ 11 প্রোর কাজ করি, সবসময় প্রো সেট আপ দিই। এখন যাদের কম্পিউটার স্লো, যাদের কম্পিউটার লো কনফিগারেশনে তারা চাইলে এন ভার্সন নিতে পারেন, অথবা আপনি প্রোটা চাইলে নিতে পারেন। যা এনে কিন্তু নানান রকম ভার্সন ইনস্টল হবে না, এটা কিন্তু লাইট ওয়েট। বাট প্রো যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন, তারপর অনেক রকম প্রফেশনাল কাজ করেন, তাদের কিন্তু প্রো লাগবেই। আর যারা মাত্র কাজ করেন, যারা অ্যামাজনের টুকটাক কাজ করেন, অ্যামাজনের টুকটাক যে হালকা পাতলা কাজ, ইউটিউবিং, ব্রাউজিং, এইসবের জন্য আপনারা প্রোটা এন নিতে পারেন। বাট আমি প্রো সিলেক্ট করে দেন আমি নেক্সটে ক্লিক করব। সো এখান থেকে আই এম অ্যাকসেপ্টে ক্লিক করবো। আর যদি এটা বুটেবল করা সঠিক না, এটা যদি আপনারা বাইপাস না করতেন তাহলে এখান থেকে আপনাদের কিন্তু এটা আনসাপোর্টেড লেখা চলে আসছে যে দ্য ক্যান রান ফর উইন্ডোজ 11। সো এখান থেকে আমার পার্টিশন এখন এটা হচ্ছে আমার সি ড্রাইভ। সো আমার এটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে, রাইট? এখন যদি আপনাদের একটা সমস্যা হয়, ধরেন আপনি সি ড্রাইভ কিনতেছেন না, তাহলে কি করবেন? এখান থেকে শিফট F10 প্লেস করবেন, শিফট F10 প্লেস করবেন। তারপরে এখান থেকে একটা এগ্রিমেন্ট ফর্ম আসবে, এখান থেকে নোট প্যাথ লিখে এন্টারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফাইলে যাবেন, ওপেনে যাবেন, যে ডিসপিটিসে যাবেন, যেখানে আপনার সি ড্রাইভ লেখা থাকবে সেটা হচ্ছে আপনার সি ড্রাইভ। ওকে, এটা মূলত আমার সি ড্রাইভ, সেজন্য আমার সি ড্রাইভ আমি আমার মতো চিনে নিলাম। সো ওকে, এখান থেকে কেটে দিব, সব কিছু কেটে দিবেন, বাট এই উইন্ডোজের ইয়েটা কাটবেন না। সো এটা হচ্ছে আমার ড্রাইভ। সো আপনাদের ড্রাইভ যদি আপনারা কিন্তু হার্ড ডিস্ক বা আপনাদের পেন ড্রাইভ ফরম্যাট করবেন না। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, ফরম্যাট করলে কিন্তু উইন্ডোজ সেট আপ করতে পারবো না। আর এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক SSD, এটা কিন্তু আমাকে ফরম্যাট করতে হবে। আর আপনারা যদি কেউ ডিলেট পার্টিশন করে এইসব কাজগুলো করেন তাহলে হয়তোবা এটার জন্য একটু ভিন্ন হতে পারে, বাট আমার এটা ডিলেট করলে কোনো সমস্যা হবে না, আপনারা ভুলেও এটা ডিলেট করতে যাবেন না। সো আমি এখন এই যে MSRটা ডিলেট করে দিব। তারপরে আমার এই যে 100 GB এটা ডিলেট করে দিব। তারপরে আমার SSD যেটা আছে এটা আমার সি ড্রাইভটাকে ডিলেট করে দেবো। সো ডিলেট করে দিলে এখানে একটা আনলোকেটেড স্পেস আসবে, এখান থেকে ক্রিয়েট পার্টিশনে ক্লিক করব, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। সো ওখানে দেখতে পাচ্ছেন আমার যেই পার্টিশনটি। আর আপনারা এটা যদি না পারেন নতুন সেট আপ করেন, এটা ভুলেও করতে যাবেন না। সো ওকে, এখান থেকে আগে নেক্সটে ক্লিক করব, তারপরে ইনস্টলে ক্লিক করব।
সো এটা আমার সম্পূর্ণ হতে কিছুক্ষণ সময় লাগবে, আর এটা আপনাদের কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করবে। সো আমার এটা 6% হয়ে গেছে, এটা কিছুক্ষণ সময় লাগবে, এটা বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এখনকার ভার্সনে এটা খুবই দ্রুত হয়ে যায়। সো আমি এটা হওয়ার পরে আবারও চলে আসতেছি। সো আমাদের মোবাইল হ্যাকিং রিস্টার্ট নিয়ে, আমাদের কম্পিউটার হ্যাকিং রিস্টার্ট নিয়ে চালু হচ্ছে। সো আপনারা আপনাদের কম্পিউটারের অবশ্যই পেন ড্রাইভ খুলে ফেলবেন। পেন ড্রাইভ যদি না খুলেন তাহলে কিন্তু আপনাদের উইন্ডোজ সেটআপের প্রসেস আবারও চলে আসবে। অনেক বায়োসই এরকম আছে অটোমেটিক উইন্ডোজ সেটআপের অপশন নিয়ে নেয়, সেজন্য আমাদের পেন ড্রাইভটি কিন্তু খুলে নিয়ে সেটআপ করা কিন্তু বেস্ট। সো এখানে আমার কম্পিউটারের ইনস্টলিং প্রসেস শুরু হয়ে গেছে, এটা হতে প্রায় কিছুক্ষণ সময় লাগবে। সো এটা আপনাদের কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে। সো আমি জাস্ট কিছুক্ষণ সময় ওয়েট করছি, আবারও যখন আমাদের জাস্ট এ মোমেন্ট অপশন আসবে তখনই আমরা আবারও ফিরে আসতেছি। সো ফাইনালি আমাদের জাস্ট এ মোমেন্ট অপশন চলে এসেছে। এই অপশনটার জন্য অনেকক্ষণ ধরে হয়েছে ভিডিও সো ফাইনালি আমাদের উইন্ডোজ 11 চালু হয়ে গেছে। সো এখান থেকে আমি কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে দিব। সো আমি এখান থেকে বাংলাদেশ রেখে কান্ট্রিটা সিলেক্ট করে দেব। সো এখান থেকে কিবোর্ড লেআউট অবশ্যই ইউএস রেখে ইয়েসে ক্লিক করব, স্কিপে ক্লিক করব। তারপরে চেকিং ফর আপডেট। এখন এই আপডেটটি হতে আপনাদের আইএসও ফাইলের উপর নির্ভর করবে। এখন আপনাদের যদি আইএসও ফাইলটি আপডেট থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি পুরাতন হয়ে থাকে একটু তাহলে দেরি হয়ে যাবে। সো আমার যেহেতু এটা পূর্বে একবার সেট আপ করা হয়েছে আইএসও ফাইল দিয়ে, এটা হয়তো বা একটু সময় লাগতে পারে, এটা কয়েকদিন 10-15 দিনে বেশি ইউজ করা হয়েছে। সো ওকে, এটার জন্য কিছুক্ষণ সময় ওয়েট করতেছি। সো আমার ওয়েলকাম চলে এসেছে, তারপরে পিসি নেম দিতে হবে। সো আমি এখান থেকে আমার পিসি নেমটি দিয়ে দিব, একটা সহজ একটা নাম দিচ্ছি। সো ওকে, এই নামটি দিয়ে আমি, আপনার চাইলে স্কিপ করতে পারেন। সো আমি এখান থেকে আমার এই নামটি দিয়ে অ্যাগিং নেক্সটে ক্লিক করছি। তো জাস্ট এ মোমেন্ট, আমাদের কম্পিউটার পুনরায় রিস্টার্ট নিয়ে চালু হবে। সো আমাদের কম্পিউটার অ্যাগিং ওপেন হয়ে গেছে, জাস্ট এ মোমেন্ট। সো আপনাদেরও ঠিক এরকম অপশনই চলে আসবে। সো আপনারা যদি এগুলো স্কিপ করে দেন এত ঝামেলা থাকবে না, বাট আমি যেহেতু স্কিপ করি নাই, আমাকে কিন্তু এভাবেই সেট আপ করতে হবে। সো আমি পার্সোনালি এভাবেই সেট আপ করি। তারপর বলতেছে হাউ উড ইউ লাইক ইউর সেট আপ দিস ডিভাইস, সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর ওয়ার্ক এন্ড স্কুল। আমি সেট আপ ফর পার্সোনাল ইউজে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। সো তারপরে আপনাদের একটা চেকিং ফর উইন্ডোজ আপডেট লেখা চলে এসেছে। এটা বেশিক্ষণ সময় লাগবে না, আপনাদের উইন্ডোজের যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু টেস্ট করতেছে তারা, ঠিক আছে। সো এটা কিছুক্ষণ সময় লাগবে। সো তারপরে এখানে আমাদের উইন্ডোজের কিছু ফিচার্স ডাউনলোড করবে, এটা একটু সময় লাগে। এটা আপনারা ধৈর্য ধরে ওয়েট করবেন, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে। সো আপনারা এটা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় ওয়েট করবেন, আর যাদের কনফিগারেশন লো তাদের একটু দেরি লাগবে, আর যারা SATA হার্ড ডিস্ক ব্যবহার করেন তাদের তো আরও দেরি, অবস্থা খারাপ হয়ে যাবে। সো এটা আমার পুরা হওয়ার পরে অ্যাগিং আপনাদের আবারও আসতেছি। প্রায় আমাদের ওয়েলকাম অপশন চলে এসেছে, আমাদের প্রায় সব কাজ শেষ। এখন এখানে চলে এসেছে আনলক ইউর মাইক্রোসফট এক্সপিরিয়েন্স, এখান থেকে সাইনিংয়ে ক্লিক করব। সো আপনারা যদি মাইক্রোসফট এখন সারা সেট আপ করতে চান তাহলে বুট করার সময় আপনাদের ইয়েটি দিয়ে রাখবেন। আর যদি আপনারা মিস্টেক করে ফেলেন, আর যদি আপনাদের ডেস্কটপ কম্পিউটার হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এসে আটকে যাবেন।
তাহলে এখান থেকে আপনারা ক্রিয়েট ওয়ানে করে নেবেন। ক্রিয়েট করে নিলেই আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে অনেকেই বলে সাইনিং অপশন দিয়ে করতো, সো এটা জাস্ট সাইনিং অপশন দেওয়া মনে হয় না যে এটা এখনকার কাজ করে। আগে প্রপারলি কাজ করতো, দেন এখন এটা কাজ করে না। সো আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রায় সাইনিং হয়ে গেছে। এখন ক্রিয়েট এ পিন, এখানে আমরা ক্লিক করব। আপনারা যদি লেটার দিতে চান তাহলে এটাকে টিক মার্ক করে দিবেন। সো আমি লেটার দিতে চাই, তাই আমি এটা টিক মার্ক করে দিলাম। তারপর কনফার্ম পিন। আর এই পিনটা কিন্তু আপনাদের যখন কম্পিউটার ওপেন হবে তখন আপনাদের এই পিনটা দিয়ে কিন্তু কম্পিউটারটি লগ ইন করতে হবে। এই পিন কিন্তু ভুলে যাওয়া যাবে না। যদি ভুলে যান তাহলে কিন্তু এই পিনটা আবার রিসেট করতে হবে। তারপরে হাই মাহিম দাইফার, এখানে আপনারা রিস্টোর করবেন কিনা ডাটাগুলো আমার প্রয়োজন নাই। আমি এখান থেকে সেট আপ এ নিউ পিসিতে ক্লিক করে অ্যাগিং নেক্সটে ক্লিক করব। আমাদের নিউ পিসির জন্য কিছু প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে দেন তারপরে আমাদের কিছু এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞাসা করবে। তারপরে বলতেছে লেটস কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স। এখান থেকে আমি ডেভেলপার দিব, তারপরে এন্টারটেনমেন্ট দিব, তারপরে গেমিং দিব, তারপরে ক্যাটাগরি ক্রিয়েটিভিটি কাজ করব, তারপরে ফ্যামিলি দিয়ে অ্যাপসেটে ক্লিক করব। তারপরে বলতেছে যে আপনারা মোবাইল থেকে আপনারা পিসিতে ছবি আনবেন কিনা। আমার এটা স্কিপ করে দিব, কারণ এটা আমার প্রয়োজন নাই। ব্রাউজার অলওয়েজ হ্যাভ অ্যাক্সেস টু ইউর রিটার্ন ব্রাউজিং ডাটা, এটা নট নাও ক্লিক করে দিব। তারপরে আমাদের এমএস অফিসের কিছু কিন্তু বলতেছে, আমি ডিফলাইন মাইক্রোসফট, তারপর ডিফলাইনে ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব। সো ফাইনালি আমাদের উইন্ডোজ 11 ওপেন হয়ে গেছে। সো আমরা সাকসেসফুলি আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ 11 সেট আপ করতে পেরেছি। এখন আপনারা কারা কারা উইন্ডোজ 11 সেট আপ করতে পেরেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সাকসেসফুলি আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করতে পেরেছি। আমার উইন্ডোজ 10টাকে আমরা স্কিপ করে উইন্ডোজ 11-এ চলে এসেছি। তো এখন আপনারা যেই সকল আপডেটগুলো আছে উইন্ডোজ 11-এর সব আপডেট আপনারা পেয়ে যাবেন, কোনো প্রকার আপডেট থেকে বঞ্চিত হবেন না। সো আপডেট ভার্সনই আপনারা পেয়েছেন 25H2। সো এখন উইন্ডোজ সেট আপের পরে অবশ্যই যেগুলো কাজ করতে হবে সেগুলো কাজ করে নিয়ে দেন আপনি উইন্ডোজ 11 ইউজ করতে পারবেন। যেমন .3.5 ঠিক করতে হবে, তারপর ড্রাইভার আপনাদের উইন্ডোজ আপডেট দিলেই চলে আসবে, বাট ম্যানুয়ালি অনেক ড্রাইভার থাকে যেগুলো ইনস্টল করতে হবে। আর উইন্ডোজ কি অ্যাক্টিভ করতে হবে, তারপর যারা নেট কানেকশন বাইপাস করেছেন তাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো এই কটাই হচ্ছে মেন কাজ। আর বাকি যেগুলো আছে সেগুলো নিজেরা করে দেবেন, যেমন অ্যাপস ইনস্টলেশন, তারপরে থিম সেট আপ, এগুলো আপনারা নিজেরা করে নেবেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।